হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বাট আমার কন্টেন্টের পুরো আর কি দফা রফা হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও যেন আমি হেরে যাচ্ছি, কেননা আমি একদিন ভিডিও দিইনি, সেদিন হচ্ছে জামা ষষ্ঠীর দিন। তার কারণ কি, রাতেরবেলা নাইটে খেলা দেখতে গেছিলাম, তার কারণে আর কি দিতে পারিনি। তো তার পরের দিন আর কি, তার পরের দিনেও পাক্কা টাইম আমি দিতে পারিনি। কোথাও না আমি হেরে যাচ্ছি। তো সেই দিন আমি আর কি ভিডিও বানাইনি। কেন বানাইনি আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো চলো দুঃখের সাথে আজকে আমার ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ভিডিওর কোনো লিঙ্কই নেই। ইন্ট্রো মারার সাথে সাথে একটা অন্যরকম জোশ থাকে আমার মধ্যে, বাট সেই জোশটা আমি নিজেও খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি পরের দিন থেকে কথা দিচ্ছি তোমাদেরকে যে আমি আরও ভালো, যতটা ভালো পারি ততটা ভালো দিয়ে আমি ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে হচ্ছে না, তাতে কী হচ্ছে, পরের দিন ঠিক হবে। আর যদিও না হয় না, তাহলে তার পরের দিন আবার চেষ্টা করব। চেষ্টা আমি করেই যাব, কারণ আমি যখন নেমেছি তখন এর শেষটা আমি দেখব, তারপরেই আমি উঠব। তার আগে আমি কখনো নড়ছি না। একেবারে এটা বলবে যে দেখ ভাই, তোর কন্টেন্ট প্রায় একই মতন হয়ে যাচ্ছে। তো আমি সেটা বুঝতে পেরেছি, তার কারণে আর কি আমি ভিডিওটা বানাইনি। এই কারণে আমি ভেবেছি একটু ভালো ভিডিও দিতে যাব। তো তখনই আর কি আমি ধরা খেয়ে গেছি। যাই হোক, কালকে থেকে মন প্রাণ দিয়ে কাজ করব। আবার দেখা যাক ভালো কিছু করতে পারি কি না। না পারলেও করবো, আমি বলছি তো আমি পারবো। আমার মধ্যে সেটা অ্যাবিলিটিটা আছে, আমি নিজে বুঝতে পারছি। লোককে পরে বুঝাবো, আগে আমি নিজে বুঝে ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করি। তারপরে মানুষ যদি ভালোবাসে তো বাসলো, নাই এখান থেকে চলে যাব। এইসব প্ল্যাটফর্মগুলো ছাড়তে আমার টাইম লাগবে না, 1 মিনিট লাগবে ছাড়তে। আর কিছু একটা স্থাপিত করতে গেলে অনেকটা টাইম লাগে। সেই টাইমটুকু আমি নষ্ট করি। যদি কিছু না পারি তাহলে এইসব প্ল্যাটফর্মগুলো আমি ছেড়ে দেবো, আমি নিজে থেকেই বলছি। 15 minutes later. তো কি বলবো, এতক্ষণ ধরে যা বললাম তো শুনলাম আমি আবার আর কি। এখন আর কি এডিট করছিলাম, তো তার কারণে তো এখন থেকে একটা ফিল হচ্ছে না, ঠিক আছে আমি পারবো, কোনো ব্যাপার না। তো চলো, তার কি দেরি করার কোনো ব্যাপার না। আজকে থেকেই এই ব্লগটা থেকেই শুরু করে দিই। কালকে থেকে তো শুরু করছি, এখন থেকেই শুরু করি, নাই কখনো উঠে দাঁড়াতে পারবো না। তো এখন থেকেই শুরু করি, উঠে একদিন দাঁড়াবো, ঠিক নাকি? একটু আগে আমরা এসেছিলাম মথুরাপুরের দিকে, এখন আমরা আছি মথুরাপুরেই। আর আমি একা আসিনি, এসেছিলাম আমি আর নিলয় এখানে। তো একটু আগে আমি ভিডিও শ্যুট করছিলাম, ঠিক আছে? তো তোমরা দেখেছো, আর এখনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তোমরা। তো এখন আর কি আমরা ঘুরতে এসেছিলাম মথুরাপুর থেকে, একটু ভিডিও শ্যুট করতে এসেছিলাম। তো এখন আর কি বাড়ির দিকে চলে যাচ্ছি, ভালো লাগছে না, একটা ঝাপসা গরম রয়েছে তার কারণে আর কি। আর সব থেকে বড় কথা, আজকে কিন্তু আইপিএলের ফাইনাল খেলা। তো কে কোন টিমে রয়েছো তোমরা কমেন্ট করতে কেউ ভুলো না। জানি অধিকাংশ মানুষ বলবে ব্যাঙ্গালোর টিমে আমি। তো আমাদের মধ্যে শুভ আজকে নেই, শুভ আজকে আর কি দিদি বাড়ি গেছে। তো তা না হলে দেখতে ওর মধ্যে কতটা আর কি উৎসব। আমি এখানে ভিডিও শ্যুট করতে করতে একটা ব্লগারের সঙ্গে দেখা হয়ে গেল। সৌরভ যোশী দেখা যাচ্ছে, ছোটখাটো সৌরভ যোশী। দেখো স্টার নিয়ে এসে, ওরে বাবা, দে একটু ক্যামেরা দেখি। ওয়াও, দেখো জিনিসটা দেখো। কিন্তু আমার এটা পোষায় না, এইসব জিনিস আমি কিনতে চাই, বাট আমার কাছে আছে, আমার পোষায় না এসব জিনিস। কেমন লাগে না? যাই হোক না কেন, এই স্টিকটা দে। তো এই স্টিক আমার পোষায় না, ঠিক আছে? তো নাই আমার কাছে আছে কিন্তু। তো এই ভাইগুলোর সঙ্গে দেখা হলো, এরা আর কি একটু ভিডিও করতে এসছে। তো আমাকে বললো, আমি বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু, তো আমাকে বললো একটু থেকে যা, একটু দেখে যা কেমন কি হচ্ছে ভিডিও। তো তার কারণে এখানে আর কি আছি। তো চলো দেখি কেমন কি ওরা ভিডিও বানায়, আর আমি এদিক থেকে তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি সকাল থেকে ভিডিও বানাইনি, তাহলে আমার একটু ভিডিও বানানো হয়ে যাবে। আমি চলেই যাচ্ছিলাম, ওরা বললো যে ঠিক আছে থাক, দেখে যা তোরা। রেডি? তো এখন আর কি শ্যুট হচ্ছে এখানে, ঠিক আছে? তো হাতে বিয়ারের বোতল আর ফুল। কি ভিডিও হতে পারে বলো তো তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো এটা কি ভিডিও? আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো কি ভিডিও হতে চলেছে, বিয়ারটা যেন দেখা যায় সেরকম ভাবে, হ্যাঁ, বিয়ারের বোতলটা। তো এখানে আর কি অ্যাকচুয়ালি হচ্ছে সানাম তেরি কাসামের যে মুভির যে শ্যুট হয় না, সেই আর কি শ্যুটটা করতে চলেছে আমাদের ছোট ভাই। আর ছোট ভাই ক্যামেরা করছে। চল রেডি কর না, কি হচ্ছে এতক্ষণ লাগে? ও আচ্ছা, রেডি নাকি?
ও ভাইয়া রেডি রেডি নে নে তুই নে কর চল রেডি কি করি চল আর কি বোতল ফেলে দিছে লোকজন যাচ্ছে তার কারণে বোতলটা ফেলে দিছে মান সম্মান চলে যাবে মানে তো কোথায় ফেলেছে বুঝতে পারছে না কোথায় ফেলেছিস দেখ এইসব জায়গা আছে এই যে আরে কোথায় না বেশ ফেললি হ্যাঁ আমি এইসব ভালো জানি আমি জীবনে খাইনি এইসব নাকি আমি ভালো জানি কোথায় রে ওই যে আরে ওই তো নে তুই ভিডিও বানাবি তুই কর নে 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 রেডি কর ফুলটা শেষ ফুল এগুলো কিন্তু ক্যান্সার হয় এইসব ফুলে কিন্তু ক্যান্সার হয় জানিস তুই মরে যাবি না ক্যান্সার হবে একটু ভুগবি টাকা পয়সা খরচ হবে আরে কিছু হবে না একটা ভিডিওতে তুই ভয় পাচ্ছিস অ্যাকশন চলো তা আমাদের দেখা যাচ্ছে তুই ক্যামেরাম্যান দেখো আমাদের এদের ক্যামেরাম্যান দেখো এদের ক্যামেরাম্যান থেকে মাথা হ্যাং হয়ে গেল আমার আর কি তোরা কেমন ভিডিও বানালি হ্যাঁ দেখি কেমন আছে দেখি সাইড দিয়ে দেখাতে হয় আসেনি তোরা ও হ্যান্সি ভাই পরের দিন আমার ক্যামেরা করে দিস ও হাঁটবে তো বুঝতে পারিনি আমি যেরকম হবে দেখো শ্যুটটা করছে দেখো প্রফেশনাল কিন্তু ক্যামেরাম্যান সাথে আমাদের হিরো এর পরের স্টেপ বলে দে কি হবে আরে গাছে ফটো লাগবে না আমরা এখন ফিরে যাচ্ছি তার কারণ কি ভিডিও এখন হবে না তার কারণে সবাই মিলে ফিরে যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ ছাড়বো কেন ছাড়বো না আমি তো তার কারণে আর কি ফিরে যাচ্ছি বাড়ির দিকে অন্য একদিন আসবে এসে ওরা ভিডিও আর কি বানাবে প্রথমে তো মনে হচ্ছিল যে পারবেই না আরসিবি তাও না যাই হোক পাঞ্জাবকে হারিয়ে আরসিবি এবার ঘরে তুললো ট্রফি এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি বলতে চাচ্ছি তার কারণ হচ্ছে আইপিএল খেলায় আরসিবি এবার জিতে গেল আমার তো সেরকম একটা খুশি হচ্ছেই না খুশি হওয়ার কথা তাদের যারা তাদের ফ্যান প্রতিনিয়ত আর 10টা মিনিট পরে গিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যাই বলো না কেন সব জায়গা আরসিবি বলে একটা সিস্টেম হ্যাং হয়ে যাবে মনে হয়তো আর এক্ষুনি আর কি জিতলো তাই এখনই ফোনটা মিনিমাইজ করে ক্যামেরাটা অন করে আর কি বলছি আর এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন বাজে 11:26 এখন খেলা শেষ হলো বেঙ্গালুরু ঘরে নিয়ে গেল ট্রফি বলতে না বলতেই সিস্টেম হ্যাং হয়ে গেছে আর এখন আমি 10 মিনিট পরে তোমাদের সাথে কথা বলছি 0 বছর পরে ঘরে নিল আরসিবি ট্রফি মানে বুঝতেই পারছো তারা কতদিন ধরে খেটে চলেছে একটা ট্রফির জন্য তো চলো ঘরে ফাইনালি চলে এসেছে তোমাদের ট্রফি তোমাদের তো এখন আনন্দ করার দিন তো এখানে ভিডিওটা শেষ করছি আর সাথে সাথে তোমরা যারা যারা আরসিবি ফ্যান আছো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের আর টাটা বাই বাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি